বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে তুমি 3 বছরের কাজটা 2 মাসে কি করে করতে পারো? এরাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কাজের চাপে একাধিক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেখানে বিএলওদের কথাও উল্লেখ করেন তিনি। অন্যদিকে এসআইআর এর কাজের সময়সীমা বাড়ানোর দাবিতে সোমবার দুপুর থেকে মঙ্গলবার সন্ধে পর্যন্ত প্রায় 30 ঘন্টা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসে অবস্থান চালিয়েছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি, যেখানে বিএলও ছাড়া অন্যদেরও থাকতে দেখা গেছে। বিএলও কি আপনি? না না আমি বিএলও নই। না আমি বিএলও। আপনি কি বিএলও? বিএলও নয়, আমি সরকারি কর্মচারী, ফেডারেশন। এর মধ্যে বুধবার ফের বিএলওদের নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 40 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের, শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য। এত অমানবিক, এত কিসের অহংকার? এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে কারণের জন্য এখন শেষবারে শেষ লগ্নে যাতে এসআইআরকে আটকানো যায় তার এই সমস্ত ফন্দি ফিকির করছে। তৃণমূলের ঝান্ডা ছাড়া তৃণমূলী লোকদের পাঠিয়ে তারা বিএলও সাজিয়ে কিছু বিএলওকে সামনে রেখে এই হাঙ্গামা তৈরি করবার চেষ্টা করছে, এসআইআরকে আটকাবার চেষ্টা করছে, বিলম্বিত করার চেষ্টা করছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে তরজার পারদ সেই সপ্তমী। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। ভেঙে তুবড়ে দেওয়া হয়েছে টিনের ঘর, ভাঙচুর চালানো হয়েছে বাড়ির গেটেও। কোচবিহারে দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে এভাবেই ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত প্রায় 12টা দিনহাটার 14 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে আচমকা শুরু হয় দুষ্কৃতী তাণ্ডব। এভাবেই চলে ভাঙচুর। ঘটনার সময় বিজেপি নেতা বাড়িতে না থাকলেও ছিলেন তার আত্মীয়রা। এইভাবে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। আমরা খাওয়া দাওয়ার পর শুইলাম, তারপরে তো শুনি এমন আওয়াজ, গেট ভাঙচুর করলো, তারপরে অকথ্য গালিগালাজ করলো। কারা ভাঙচুর করলো? তৃণমূলের লোকেরাই করছে। মঙ্গলবারই বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে দলীয় বৈঠক হয়, তার জেরেই এই হামলা বলে অভিযোগ। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিয়াটা মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিয়াটায় তৃণমূলের কোনো জনসমর্থন নেই, তারা ভাবছে যে ঝামলার মামলা করে তারা দিয়াটায় জয়লাভ করবে। পাল্টা বিজেপির ঘাড়েই দায় চাপিয়েছে তৃণমূল। তারা যখন কোনোভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারছে না, তাই নিজেদের বাড়িতে হোক, নিজেদের উপরে নিজের আঘাত এনে হোক, নিজেদের গোষ্ঠীগন্ধল আঘাত এনে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপিয়ে সে মানে হাইলাইট হওয়ার চেষ্টা করে। এরা ওই দুষ্কৃতিকারী, এরা নিজেরাই নিজেদের উপরে নিজেদের বাড়ি ভেঙে তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.